আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। আপনি নিজে দেখছেন, একজনকে দেখান, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেকদিন দেখতে পারবেন। অবৈধভাবে আসা অভিবাসীদের দারুণ একটি সুখবর দিয়েছে ইউরোপীয় একটি সংগঠন। টোটাল 48টি দেশ ইউরোপীয় কমিশনের কাছে তাদের যে দাবি সেটি পাঠিয়েছে, আর এই দাবির মাধ্যমে তারা বিষয়টি একবারই ক্লিয়ার করেছে। তৃতীয় দেশ নামে যে আলোচনা চলছে বা বেশ কয়েকটি দেশ এটি নিয়ে কাজ করছে, যেমন উল্লেখযোগ্য ইতালি, জার্মানি, গ্রিস বা আরও অনেক দেশ, মাল্টা রয়েছে, সাইপ্রাস রয়েছে। তাদের এই পরিকল্পনা সম্পূর্ণ মানবাধিকারের লঙ্ঘন। মানে ইউরোপে আসা কোনো ব্যক্তিকে তৃতীয় দেশে পাঠানোর নাম করে সেখানে পাঠানোর সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার জন্য ইউরোপীয় কমিশনকে পরামর্শ দিয়েছে। আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে ইতালির সরকার রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে, লিবিয়া থেকে আসা যে বাংলাদেশিরা ছিল তাদেরকে ইতালি থেকে বিতাড়িত করার জন্য আলবেনিয়াতে পাঠিয়ে বাংলাদেশের সাথে চুক্তি করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছিল। কিন্তু ইউরোপীয় কমিশন যখন বাংলাদেশকে অনিরাপদ দেশ ঘোষণা করে সেটি বাতিল হয়ে যায়, যার ফলাফল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশে যে যাওয়ার কথা ছিল আর চুক্তি করার কথা ছিল সেটি বাতিল হয়ে গেছে। এর মধ্য দিয়ে অবৈধভাবে আসা সকল বাংলাদেশিরা ইতালিতে বাকি প্রসেসিং সম্পূর্ণ করে ইতালি সহ ইউরোপের দেশগুলো থাকার 100% সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে, যদি আনফরচুনেটলি কোনো অপরাধের কারণে, মাদকের কারণে বা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার কারণে সেই বাংলাদেশির আবেদন প্রক্রিয়া বাতিল না হয়। স্বাভাবিক প্রসেসিং ব্যবস্থা আগে থেকে যেটা ছিল এটা এখনও চলমান রয়েছে এবং পরবর্তীতে কোনো আইন বা কোনো উদ্দেশ্য বা কোনো নিয়ম না আসলে সেটি অব্যাহত থাকবে। তার মানে বাংলাদেশিরা অবৈধভাবে এসে ইউরোপে থাকতে পারছেন আগের মতো করে। সলিডারাইন মাইক্রোবক এক্সে দেওয়া বার্তা নিষেধ করেছে, তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে। এদিকে সরাসরি ইতালিতে শরণার্থী প্রবেশ অনেকটাই বেড়েছে। গত 24 ঘন্টার আপডেটে 200+ শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালির সরাসরি প্রবেশ এবং দ্বীপগুলোতে প্রবেশও বৃদ্ধি করেছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে লিবিয়া থেকে আসা প্রত্যেকটি গেমেই বাংলাদেশি অবস্থান করে, আর যে কারণে 2022, 23, 24, 25 ধারাবাহিকভাবে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে, আর এটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশিদের গত বছরের শেষের দিক থেকে চলতি বছরের প্রথম অবস্থায় গ্রিসে যে গেম দেওয়া ছিল সেটি এখন বন্ধ। আপনারা অবগত রয়েছেন যে অবৈধ লোকজনের বিরুদ্ধে গ্রিস সরকারের কঠোর অবস্থান, তাদের যে শরণার্থী হিসেবে নিবন্ধন করা সেগুলো বন্ধ রাখার কারণে এখন সে সকল শরণার্থী মূলত লিবিয়া থেকে ইতালিতে আসছে।